হ্যালো ফ্রেন্ড, আমি মুনমুন হোসেন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গ্রাফটিং গার্ডেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনারা সঠিকভাবে আপনাদের অতি পছন্দ এবং অতি জনপ্রিয় একটা জাত কাটিমন আম গাছ আপনারা কিভাবে চিনবেন। ফ্রেন্ড, আম আমরা কম বেশি সবাই পছন্দ করি। এর ভিতরে এই কাটিমন আমটা, যেটা 12 মাসি আম হিসাবে আমাদের দেশে কিন্তু অত্যন্ত অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। এর ফলে এখন আমরা কিন্তু সবাই চাই যে অন্ততপক্ষে আমাদের বাড়িতে একটা করে এই 12 মাসি জাতের কাটিমন আম গাছ থাকে, যার থেকে আমরা সারা বছরই কম বেশি আম সংগ্রহ করতে পারবো। ফ্রেন্ড, আমরা যদি সঠিক জাতের কাটিমন আম গাছ চিনতে না পারি তাহলে কিন্তু আমরা আমাদের যে চাহিদা সারা বছর আমের, এই চাহিদাটা কিন্তু আমরা কোনোভাবেই পূরণ করতে পারবো না। তাহলে অবশ্যই আমাদেরকে সঠিক জাতের কাটিমন আম গাছ চিনতে হবে এবং আমাদেরকে সংগ্রহ করতে হবে। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিও। তো ফ্রেন্ড, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু একটা কাটিমন আম গাছ। তো ফ্রেন্ড, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কাটিমন আম গাছে অলরেডি মুকুল এসছে, এই যে দেখেন মুকুল আসছে। আবার পাশাপাশি কিন্তু এই যে গাছে কিন্তু আমও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমও কিন্তু গাছে আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমও আছে। তো কাটিমন আমের সাধারণত বৈশিষ্ট্য হচ্ছে এই যে এর গাছের আগার পাতাগুলা কিন্তু খুব সুবিন্যস্ত ভাবে থাকে। এই দেখেন প্রতিটা পাতায় কিন্তু এই যে থুকায় থুকায় আছে। এরকম প্রতিটা আগায় কিন্তু আপনারা এইভাবে দেখতে পারবেন, লক্ষ্য করবেন যে প্রতিটা আগায় কিন্তু এই ধরনের সুবিন্যস্ত ভাবে বেড়ে উঠেছে। আর এর পাতাগুলা যখন বয়স হয় তখন আস্তে আস্তে কিন্তু এই ধরনের পরিস্থিতি তাতে আমরা লক্ষ্য করতে পারি, অর্থাৎ পাতাটা হালকা বেঁকিয়ে যায় এবং আস্তে আস্তে নিচের দিকে এরকম সরু হয়। এছাড়া প্রাথমিক স্টেজে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাতাগুলা কিন্তু খুব সুন্দর সুবিন্যস্ত ভাবে আছে, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর। আর এই সমস্ত দিকগুলা নজর দিলে আমরা কিন্তু খুব সহজেই সঠিক জাতের কাটিমন আম গাছ কিন্তু আমরা খুঁজে বের করতে পারবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা আগার দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে কত সুবিন্যস্ত ভাবে গাছগুলা কিন্তু বেড়ে উঠেছে। আর যেহেতু এটা একটা বিদেশি ভ্যারাইটি, তাই অবশ্যই আমাদেরকে ভালোভাবে জেনে বুঝে তারপর আমাদেরকে সংগ্রহ করতে হবে। আর কাটিমন গাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই গাছে কিন্তু অল টাইম আম মুকুল থাকবেই। আপনার কোনো কোনো এই যে এই আগাগুলা দেখতে পাচ্ছেন, এগুলা থেকে কিন্তু কিছুদিনের ভিতরেই কিন্তু মুকুল আসবে। এই যে এগুলা থেকে আসছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এটা বড় হচ্ছে। আবার পাশাপাশি কিন্তু গাছে আমও আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু আমও আছে। তো ফ্রেন্ড, কাটিমন আমাদের দেশে একটা অত্যন্ত জনপ্রিয় আম। এই আমটা খেতে খুবই সুস্বাদু, আঁশবিহীন একটা আম। আর এই আমটার মিষ্টতা সন্তোষজনক। যে কেউ এই আমটা কিন্তু তাদের পছন্দের তালিকায় রাখতে পারেন। তো ফ্রেন্ড, কাটিমন আম গাছের এই সহজ বৈশিষ্ট্য আপনারা দেখে কিন্তু খুব সহজে নার্সারি থেকে সঠিক জাতের কাটিমন আম গাছ সংগ্রহ করতে পারবেন। আপনারা যে বিষয়টা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে এটার পাতা কিন্তু সুবিন্যস্ত। এই যে দেখতে পাচ্ছেন একটা পর্ব থেকে আর একটা পর্বের ভিতরে কিন্তু বেশ কিছুটা গ্যাপ আছে, যা দেখে খুব সহজে কিন্তু কাটিমন আম গাছকে শনাক্ত করা যায়। আর এই আমটি যখন পরিপূর্ণ হয় তখন কিন্তু এর সাইজটা অসাধারণ, যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা কতটা অসাধারণ একটা আম।
এই যে দেখতে পাচ্ছেন আমগুলোর সাইজ কিন্তু খুবই সুন্দর। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমের সাইজ কিন্তু অসাধারণ। এই আমগুলা কিন্তু কিছুদিনের ভিতরে কিন্তু আমরা সংগ্রহ করতে পারবো। আর এইটা কিন্তু যদি আপনারা সঠিক পরিচর্যা করতে পারেন তাহলে কিন্তু 12 মাসে কিন্তু আপনি আপনার গাছ থেকে কম বেশি কিন্তু আম আপনি সংগ্রহ করতে পারবেন। এই দেখতে পাচ্ছেন আমের পাশাপাশি কিন্তু মুকুল গাছটাতে আবার দেখা দিয়েছে। এই দেখতে পাচ্ছেন আপনারা নার্সারি থেকে যখন আপনারা গাছ ক্রয় করবেন তখন অবশ্যই একটু লক্ষ্য করবেন যে গাছটিতে আসলে মুকুল আছে কিনা, বা এই যে বৈশিষ্ট্য, এই যে দেখতে পাচ্ছেন এই যে পাতার সুবিন্যস্ত যে একটা গঠন, এটা আছে কিনা, এটা দেখে কিন্তু খুব সহজে আপনারা অন্যান্য গাছ থেকে এই কাটিমনকে কিন্তু আলাদা করে চিনতে পারবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই শিরার এই যে মাঝের যে শিরাটা, এটা কিন্তু আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখতে পাবেন এর ভিতরে একটা হালকা গোলাপি আভা আছে এবং শিরাটা কিন্তু খুবই সুস্পষ্ট। আর প্রতিটা আমই কিন্তু খুব সুন্দর এবং খুবই আকর্ষণীয়। এই যে আম আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা বড় হতে পারে। এই দেখতে পাচ্ছেন এই আমটা কিন্তু এখন অলরেডি এর ওজন কিন্তু প্রায় 300 থেকে 400 গ্রাম পর্যন্ত। আর এটা কিন্তু খুবই সুস্বাদু এবং এই মিষ্টতাও কিন্তু অত্যন্ত বেশি। নার্সারি থেকে সাধারণত যে কাটিমন চারা গাছগুলো আমরা ক্রয় করি সেগুলা সাধারণত দেখতে অনেকটা এইরকম থাকে। এছাড়া এই গাছের এই যে ডালগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ডালগুলাতে কিন্তু একটা হালকা গোলাপি আভা আছে। অধিকাংশ গাছের ক্ষেত্রেই এই ধরনের আভা লক্ষ্য করা যায়, তবে দুই একটা ব্যতিক্রম দেখা যায় যেগুলা সবুজ, কিন্তু পাতাটা কিন্তু সব গাছেরই একই রকম। এই গাছটা দেখতে পাচ্ছেন, একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এই গাছটা হালকা ব্যতিক্রম। তাহলে ফ্রেন্ড, আপনারা একটু লক্ষ্য করলে কিন্তু খুব সহজেই আপনারা যে কোনো নার্সারি থেকে আপনারা সঠিক কাটিমন জাতের আম গাছ চিনে ক্রয় করতে পারবেন। আর এই সঠিক জাতের আম গাছ যদি আপনি আপনার বাড়িতে লাগান এবং পরবর্তী সঠিক পরিচর্যা যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন, তাহলে কিন্তু আমি আশা করি আপনার বাড়ি থেকে কখনোই আম ফুরাবে না। আর কাটিমন অত্যন্ত সুস্বাদু এবং এর মিষ্টতা কিন্তু আকর্ষণীয়। এটা প্রতিটা মানুষের কাছে অত্যন্ত সুস্বাদু একটা আম। তাই অবশ্যই আপনি সঠিক জাতের আম গাছ চিনে তবে আপনার বাড়িতে রোপণ করবেন। এ থেকে আপনি আপনার প্রয়োজন মতো, আপনার চাহিদা মতো, আপনার পরিবারের জন্য আপনি অসময়ে কিন্তু আম পেয়ে যাবেন। আর যারা কাটিমনের বাণিজ্যিক বাগান করতে চান তারা অবশ্যই কিন্তু কাটিমন আম গাছের সঠিক পরিচর্যা এবং এর সঠিক রক্ষণাবেক্ষণ পদ্ধতি জেনে তারপরে করবেন। তা নাহলে সঠিক পদ্ধতি এবং সঠিক রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া যদি আপনি না জানেন তাহলে কিন্তু লাভবানের চাইতে ক্ষতির পরিমাণটা আপনার বেশি হবে। তাহলে ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আপনাদের অতি গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই কমেন্ট করবেন। তাহলে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।